একটি গাছে তাড়াতাড়ি ফল পেতে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়। এই যে গাছটি দেখছেন, এটা অ্যাবিউ ফলের গাছ, এটা লঙ্ঘন, এটা হচ্ছে লকেট ফলের গাছ। যে সকল গাছগুলো ভীষণ বেড়ে ওঠে তাদেরকে আমরা একটু উঁচু জায়গার মধ্যে রোপণ করি। আর যেমন যে কোনো গাছকে যদি আপনি মাটিতে রোপণ করেন তাতে ফল আসতে কিন্তু অনেক দিন সময় নিয়ে নেয়। কিন্তু যখন কোনো গাছকে আপনি টবের মধ্যে রোপণ করবেন, সেই গাছে কিন্তু তাড়াতাড়ি আপনি মুকুল দেখতে পান, ফুল টুল আসা শুরু করে আর কি। আমি কিন্তু গাছটিকে মাটিতে না রোপণ করে আমি কিন্তু একটি করে পাইপের উপরে এরকম গাছগুলো রোপণ করছি, তাতে গাছের তাড়াতাড়ি ফল আসছে। বেশ কিছু গাছ আছে যারা ফাস্ট বাড়ে, আর সেই সকল গাছ প্রচুর মাটি পেয়ে গেলে সেখানে কি হয়, গাছের বৃদ্ধিটা বেশি হয়ে যায়। বা কোনো একটি গাছ রোপণ করতে গেলে তার অতিরিক্ত শেকড় থাকলে আমরা সেই শেকড় কিন্তু কাটিং করতে পারি। এবং বিশেষ করে যাদের পুরানো গাছপত্র রয়েছে, মানে রিপোর্টিং করেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো, পুরানো গাছের ক্ষেত্রে আপনারা যেটা করে ফেলেন যে এরম নিচ থেকে কেটে ফেলেন, তো এটা করবেন না। সবসময় কোনো একটা ছুরির দ্বারায় বা কোনো কিছুর দ্বারায় আপনারা এই সোজাকে সোজা কাটিং দেবেন। যেমন সোজাকে সোজা এভাবে ধরে সোজাকে সোজা কাটিং দেবেন, তাহলে কি হবে, আপনার গাছটি কিন্তু ভালো হবে। দেখুন, এই গাছটির যদি আমি এভাবে সোজাকে সোজা কেটে কমিয়ে দিই, তাহলে কি হচ্ছে, শেকড় কিছু কাটিং পড়ে যাচ্ছে। দেখুন, এভাবে আমরা অনেকেই ভয় পাই যে গাছের শেকড় কেটে গেলে আবার শেকড় হবে কি না, গাছটি বাঁচবে কি না। শুধু মনে রাখবেন, গাছের তোলা ভাগের শেকড় এবং ওপর ভাগের যে মাটি, এটিকে ভাঙবেন না। সেটা আপনি টবেই রোপণ করুন আর মাটিতেই করুন। এখন সোজাকে সোজা কাটিং করে দিয়েছি, তাহলে কি হচ্ছে, গাছের যে শেকড় সেটি ভালো আছে। শেকড়টা একেবারে গোড়া থেকে কেটে যায় না। আর এতে কি লাভ হয় সেটা একটু বলছি। এই আমি পাইপটি রয়েছে, যতটুকু মাটি আমি খুলেছি আর কি, ঠিক ততটুকুই, এই যে গাছের গোড়ায় যতটুকু মাটি আছে ডিপ করে কিন্তু বসাবো না। বেশ কিছু মাটির দেখবেন মিল থাকে না, কারণ আপনি এই যে লাল মাটি বা সুরকি মাটি যখন আপনি সহ নিয়ে গেলেন, আর যখন আপনি দিতে চলেছেন এমনি প্লেন মাটি, আপনার মাটি, তো এই মাটিটি আমি যে দিলাম, দেখুন, ওটা আমার সবসময় দেখা যেতে হবে। অর্থাৎ এই সাইডে কিন্তু আমি মাটিটা দেব, উপরের এই যে মাটি, এটা কিন্তু দেখা যেতে হবে, তাহলে কিন্তু প্রতি গাছ আপনি বাঁচিয়ে নিতে পারবেন। এবারে এই যে সাইডের মাটি, এটিকে কিন্তু আপনি ভালো করে একেবারে কম্প্যাক্ট করে দেবেন। এবারে মনের মতো জল দেবেন। এবার আমাদের যেটা করতে হবে, আমি গাছের শেকড়টা কেটেছি নতুন শেকড় তৈরি হবে বলে, কিন্তু এই শেকড়ের দ্বারায় যে গাছটি বড় হয়েছিল, সেক্ষেত্রে গাছ থেকে কিছু আমাদেরকে কমাতে হবে যদি আমরা গাছের কোনো ক্ষতি করি। অর্থাৎ গাছের আমরা কিছুটা শেকড় কাটিং করেছি, এবং গাছের তাহলে আমরা হয় তোলাভাগের পাতা কিছু কমিয়ে দেব, নয়তো বা কিছুটা উপর থেকে কাটিং করে দেব। তা আমি যদি মনে করি যে আমার গাছটি এখান থেকে আমি কাটিং করে দেব, দেখুন, এই সময় দয়া মায়া করলে হবে না, গাছের বেশ কিছুটা আমি কেটে ফেলে দিলাম। তাহলে কি হবে, গাছটির যে শেকড় কাটিং দিলাম, একটি শেকড় কাটিং করা মানে আরও শেকড়, নতুন শেকড় আরও বেশি হবে, এবং একটি গাছের ডাল কাটিং দিলাম মানে গাছের আরও ডাল বেশি হবে। সময়টা গাছের গোড়াতে আমরা খাদ্য দিলাম না, প্লেনভাবে কিন্তু রোপণ করলাম। এবারে নতুন নতুন ডাল শাখা বেরোলে তারপরে খাদ্য দেওয়ার চিন্তাটা নেব। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদেরকে এইরকমই গাছ বসানো এবং গাছে ফল কিভাবে বেশি আসে সেই সকল কিছু বিষয়টা আমি তুলে ধরছি।
দেখুন এই যে গাছটি আমি বসালাম, আর এবারে কিন্তু আমরা ভরপুর মাত্রায় জল দেব। এই যে একেবারে সমানে সমানে দেখছেন, এটা কিন্তু সমানে থাকবে না, অটোমেটিক জল দেওয়ার পরে এটা আরো বসে যাবে প্রায় 2 ইঞ্চির মতো। তো একটি টবে গাছ রোপণ করলে এর বেশি আপনি ডিপে বসাবেন না, গাছটি নিজের থেকেই ডাউনে চলে যাবে। কারণ যে কোনো গাছ আমরা যখন বসাই সেই গাছটি কিন্তু খুব গভীর করে বসাই না। বন্ধুরা, এই যে গাছ আমরা এখন বসালাম তো কোনো খাদ্য দিলাম না, তবে এর সকল নতুন ডাল বেরোলে তখন কিন্তু খাদ্য দেব। বসানোর পরেই আমরা দেখি যে গাছে মুকুলপত্র এটা ওটা কিন্তু গাছ ভরে বেরিয়েছে, কিন্তু কিছুদিন পরে দেখি, বিশেষ করে যে সকল বন্ধুরা মাটিতে গাছ রোপণ করেন, ফল আসতে অনেক সময় নিয়ে নেয়। সেজন্য প্রথমত গাছ তার গঠন তৈরি করে নেবে নিজের মতো, ফল আসতে অনেক সময় নিয়ে নেয়। বিশেষ করে এই যে শক্তিশালী যে সকল গাছ, যেমন এই সবেদা, আম, রকেট, রঙ্গন, অ্যাবিউ, আঙুর, থেকে প্রথমটা ছোট টবে দেওয়া ভালো। কারণ টবে যদি আপনি রোপণ করেন তাহলে আপনি প্রথমত গাছটি একটি ছোট্ট টবের মধ্যে রোপণ করবেন, তারপরে আবারও একটু বড় টব দেবেন। তাহলে কি হবে, আপনি খুব সহজেই ওই গাছ থেকে ফল পাবেন। এই জাম গাছটি দেখছেন, এটা KG10 জামের গাছ। এটা আমি পাইপে লাগিয়েছি কেন দেখুন, নিচে তো এরকম মাটিতে রোপণ করতে পারতাম, তাই না, নিচে ঘাসে ভর্তি, আর আমি একটি পাইপের মধ্যে এই গাছটি রোপণ করেছি। কারণ এই জাম গাছ যদি সম্পূর্ণ মাটিতে পড়ে যায়, সে আপনার যে কোনো ভ্যারাইটির জাম হোক না কেন, বা কাঁঠাল গাছ এরকম সম্পূর্ণ মাটিতে পড়ে যাওয়া মানেই খালি গাছ হয়ে গেলে কি হয়, আমরা কোনো কোনো বছর ও গাছে ফুল ফল দেখতে পাই, আবার কোনো কোনো গাছ আমরা ফুল ফল দেখতে পাই না। কোনো শক্তিশালী গাছ যখন আপনি মাটিতে রোপণ করে দেবেন, সেই গাছ কিন্তু নিজের মতো করে প্রথমত বেড়ে উঠবে, তাদের যে ফুল আসতে অনেক সময় নিয়ে নেবে। আমাদের অনেক বন্ধুই কিন্তু প্রথমত গাছ রোপণ করে প্রথম অবস্থা থেকে আমরা ফল টল কিচ্ছু পাচ্ছি না, গাছ একেবারে ফাস্ট বেড়ে উঠছে, গাছের বৃদ্ধি একেবারেই হচ্ছে না, মানে বৃদ্ধি হচ্ছে, ফুল ফল হচ্ছে না। এবারে আমাদের যাদের গাছে বৃদ্ধি হচ্ছেই না, গাছ রোপণের সময় দেখুন বন্ধুরা, আমরা যে রোপণ করলাম, এই যে দেখুন আপেল গাছ, তো এই সকল গাছকে, আবার যে গাছে বেশি ফুল টুল আছে, তো মাটিতে কিন্তু আমরা একেবারে প্লেন মাটি করেছি। আর টবের ক্ষেত্রে হলে একটু বালি মেখে দেবেন, মানে এঁটেল মাটি আপনার হলে অবশ্যই অর্ধেক বালি আর অর্ধেক মাটি মেখে করবেন। দেখবেন প্রতি ফলের গাছকে আপনি ভালো করতে পারবেন এবং তা থেকে ফলও পাবেন। কোনো লিচু গাছকে যদি আপনি মাটিতে দিয়ে দেন, সেই লিচুতে খুব ভালো লিচু পাবেন এই এঁটেল মাটিতে। আর এই তাতে কি হচ্ছে, লিচু তো আসছে কিন্তু অনেক পরে আসছে। আবার টবে করতে গিয়ে আমরা মাটিতে যদি অনেক রকম কম্পোস্ট দিই, তাহলে লিচু গাছের যে পাতার রং ফ্রেশ থাকবে না, আম গাছের রং, পাতার রং ফ্রেশ থাকবে না। দেখুন মাটিতে যখন কোনো গাছ রোপণ করা থাকছে, সেই গাছ কিন্তু সারা বছরই একেবারেই ফ্রেশ থাকছে, তার কোনো রকম সমস্যা নেই, মানে পাতা পুড়ে যাওয়া, গাছের উপর থেকে ডাল শুকিয়ে যাওয়া। বন্ধুরা, তাহলে ফল গাছ যখন মাটিতে থাকছে তখন কিন্তু গাছ শক্তিশালী হয়ে যাচ্ছে এবং পরবর্তী অবস্থায় ফলটা পাচ্ছে অনেকদিন পর। সেই জন্য আমরা যারা মাটিতে গাছ রোপণ করব, মাটিতে অবশ্যই 1 বস্তা করে বালি আমরা কিন্তু মেখে দেব। এবং যে সকল গাছ বেশি বৃদ্ধি করে তাদেরকে যদি আমরা একটু উঁচু জায়গা করে, মানে একটি উঁচু হিড় পেটিয়া টাইপের করে নিই, যেগুলো সেট, বেড সেট বলা হয় আর কি, তাহলে কিন্তু সেই গাছে ফার্স্ট ফল পাওয়া যাবে। কিছু গাছের আমরা সহজে ফল দেখতে পেলেও বেশ কিছু গাছের ফল পেতে আমাদেরকে অনেক কসরত করতে হয়। আমরা আবার এই ধরনের নতুন নতুন গাছ, যেমন এখানে মতি ফলের গাছ, রামবুটানের গাছ, তারপরে আপনার শিমল ফলের গাছ, আপেল গাছ। এই আপেল গাছ কিন্তু সবসময় শুষ্ক মাটি পছন্দ করে, একটু ড্রাই পছন্দ করে, আর সেই জন্য কিন্তু আমি মাটিতে রোপণ করি না। কারণ মাটিতে সবসময় কিন্তু জল স্যাঁতস্যাঁতে ভাবে ধরে থাকবে,
এই পাইপের মধ্যে দিয়েছি, আপনারা আপনাদের টবে দেবেন। মানে এই আঞ্জিল ফলের গাছ দেখুন, এগুলো খুব ভালো হয়, মানে খুব সহজেই হয়। কিছু কিছু গাছ আছে সবসময় মাটি শুকনো হতে চায়। এবারে আরেকটা কথা বলি যে যখন আপনি কোনো টবে গাছ রোপণ করবেন, সেই মাটি কিন্তু অতিরিক্ত হালকা থাকা যাবে না। এবারে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব উপরে উপরে দেবেন, মাঝে মধ্যেই দেবেন, কিন্তু গাছটি একেবারে প্লেনভাবে রোপণ করবেন। জানবেন আপনি সব গাছকেই কিন্তু ভালো রাখতে পারবেন। এবং বেশ বেশ কিছু গাছের ফল আমরা কিন্তু দেখতে পাই। তারপরে সেই জন্য বন্ধুরা, আমরা যে কোনো ফলের গাছ যখন রোপণ করি একেবারে প্লেনভাবে টবের মাটি দিই। কারণ কি, সবসময় গাছের যে প্লেন মাটি থাকলে গাছের যে ক্ষমতা সেটা কিন্তু সুন্দরভাবে ধরে রাখতে পারে। যেমন মাটির গাছে আপনি যদি খেয়াল করেন যে মাটির গাছ আপনার নিজের মতো করে, দেখতে পাচ্ছেন আমাদের সবেদা গাছটা কত বড়। মাটির গাছে থাকলে কি হয়, নিজের মতো করে বেড়ে ওঠে, কিন্তু টবে যখন আপনি করবেন তখন কিন্তু আপনার মাটি অতি হালকা থাকলে গাছের ঝাঁকড়া হবে। দেখবেন গাছের যে কাণ্ড, সেই যে ডাল সবসময় সেদা মারা টাইপের, মানে শুকনো শুকনো টাইপের হবে। অর্থাৎ মাটি যদি আপনার টবের প্লেন থাকে তাহলে কিন্তু আপনার গাছটি সবসময় শক্তিশালী থাকবে এবং সেই গাছে যে ফুল আসবে সেই ফুল থেকে কিন্তু আপনি ফলও পাবেন। দেখুন, যে সকল গাছ প্রচুর বাড়ে তাদেরকে আপনি যেমন ছোট টব দিবেন, দিলেও তাতে কত সুন্দর দেখুন যে পাইপে রোপণ করা হয়েছে। মাটিতে থাকলে কিন্তু গাছ প্রথমত খুব বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা যারা চাষাবাদ ক্ষেত্রে করব, যে কোনো বিজনেস সংক্রান্ত কোনো গাছ করব, ফলের গাছ, যে রেয়ার ধরনের ফল, ধরুন আপনার এই রামবুটান, হাইব্রিড সাঁচি বেল বা ডালিম, এই আপনার ম্যাঙ্গোস্টিন, এগুলো খুব সুন্দর ফল, কিন্তু চেরি ফল। তো সেই জন্য আমরা মাটিতে যারা করব, মাটিতে যারা বাগান চাষ করব, করে বিজনেসের জন্য মানে আমরা খেতি করতে চাইছি, তাদের জন্য বলবো যে সব সময় আপনারা যে কোনো ফল গাছ লাগালে একটু যদি উঁচু জায়গা করে করতে পারেন তাহলে কি হয়, অনায়াসে আপনি সব ধরনের ফল গাছ থেকে ফল ভালো পাবেন এবং সব ধরনের ফল গাছই কিন্তু করতে পারবেন। দেখুন, এই ছোট্ট একটু বিষয় যদি আপনি জানতে পারেন, সব ধরনের ফল গাছকে কিন্তু বাঁচতে পারবেন। আমরা বেশ কিছু ফল গাছ কিন্তু সবাই করতেই পারি না, তো সেই জন্য আমরা এর হাল ছেড়েও দেবো না। আমরা অনেকেই কিন্তু ভালো করতে পারি না। যেমন ধরুন, এটা কিউই ফলের গাছ। তো এই কিউই ফলের গাছে আপনি খুব সহজ গাছ, দেখুন আমরা কিন্তু এগুলো খুব কঠিন ভেবে নিই যে কি হবে না, আমাদের মাটিতে হয় না। একেবারেই নর্মালভাবে হয়, আর কিচ্ছু দেওয়া নেই, প্লেন মাটি। তো আপনিও যখন টবে করবেন একেবারে প্লেনভাবে করবেন, খুব ভালো গাছ করতে পারবেন। যেমন এটা অ্যাভোকাডো গাছ, আর খুব ভালো গাছ শুধু নয়, ভালো ফলও করতে পারবেন। তো ফল কিভাবে আসে, ফল আসার সময়টা কোন সময় থেকে আপনি খাদ্য বন্ধ করবেন, সেই সকল ভিডিও আমার দেওয়া আছে, আবারও দেব। যেমন আঙুর গাছ আমাদের এই মাটিতে কিভাবে আপনি ভালো করবেন সেই সম্বন্ধে তো নিশ্চয়ই বলবো। আজকে ছোট্ট করে এই কয়েকটি বিষয় আমরা শেয়ার করলাম। শুধু ভালো করে ফেললেই হবে না, আমরা মাটিতে যে কোনো গাছ রোপণ করলেই এমনিই গাছ ভালো হয়ে যায়। সেখানে কোনো খাদ্য টাদ্য কিছু দেওয়া নেই যে ধরুন এই যে আঙুর গাছটি রোপণ করা হয়েছে, এই এতটুকু কি খাদ্য দেওয়া হয়েছে, এমন গাছ অনেকদিন রোপণ করা নয়। 15-18 দিনের গাছ, দেখেছেন কত সুন্দর, তাতেই গাছ বেড়ে উঠেছে। গাছের বাড়াটা যেমন প্রয়োজন, যেমন বাড়ানোটা খুব প্রয়োজন হয়, কিন্তু গাছের যে বাড় কমানোটাও খুব প্রয়োজন হয়। তো যখন আপনি কোনো গাছের বাড়টাকে কমাতে চাইবেন তখন কিন্তু আর কমাতে পারছেন না সেই সময়, আর তখন কিন্তু আপনার ফুল ফলও আসছে না। এটুকু বললাম, এইভাবে আপনারা করুন, দেখবেন সব ফলই কিন্তু আপনি ভালো করতে পারবেন এবং খুব সহজেই ফল পাবেন। দেখুন, প্রথম অবস্থাতে যখন আপনার মাটিতে অনেক কম্পোস্ট থাকবে, প্রথম প্রথম গাছে প্রচুর ফুলও আসবে, আর সেই ফুলকেও আপনি কিন্তু রাখতে পারছেন না। প্লেন মাটিতে থাকলে কিন্তু ধরুন আপনি এটা প্লেন মাটি, কিচ্ছুটি দেওয়া নেই, তো এতে কিন্তু ফল আটকে যাবে। তবে ছোট্ট গাছে কখনোই বেশি ফল নেবেন না। দেখুন, এই গাছটি এখনো তো 1 মাস হয়ে ওঠেনি, কয়েকটা দিন মাত্র রোপণ করা, তাতেই গাছে মুকুল টুকুল বেরোচ্ছে। তো আমরা দেখার জন্য একটি রাখতে পারি, বাকি কিন্তু আমি গাছ থেকে তুলে ফেলে দেবো। তো সেই জন্য বন্ধুরা, টবে করলে খুব তাড়াতাড়ি যে কোনো গাছের ফুলটা এসে যায়। তো ফুল এসে গেলেও হবে না, ফুল থেকে ফল হয় না অনেক সময়, কারণ সব কিছুটাই হচ্ছে আপনার মাটির উপরে নির্ভর করছে। যে সকল গাছই মাটিতে রোপণ করি না কেন, যাদের এঁটেল মাটি, মানে আমাদের তো এঁটেল মাটি, আর এঁটেল মাটি মানে সম্পূর্ণ একেবারে লেভেল মাটি। লেভেল মাটিতে যখন আমরা গাছ রোপণ করে দিচ্ছি, এঁটেল মাটিতে ভালো গাছ হচ্ছে। আবার টবে করতে গেলেও আমরা আবার যখন দেখছি যে কিছু কিছু গাছ আছে তাকে বাঁচানোই যাচ্ছে না। তো কেন বাঁচানো যাচ্ছে না? খুব সহজেই আপনার গাছ বাঁচবে এবং তার থেকে আপনি ভালো কিছু করতে পারবেন।
এ নিয়ে পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই দেব। আমার ফোন নাম্বার 9609456194। আজ এইটুকুই, আর ভিডিওটিকে একটু বড় করব না। আপনারাও ভীষণ ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।